আমাদের রাজনীতিতে সমকালীন বিষয়ে কথা বলতে গেলে অবশ্যই জুলাই আসবে, কারণ এই জুলাই আমাদেরকে অনেকগুলো শিক্ষা দিয়েছে, অনেকগুলো অভিজ্ঞতা দিয়েছে। জুলাইয়ের ভেতর থেকে আমি তিনটা অংশ দেখেছি এবং এটি আমরা জানি। জুলাইয়ের ভেতর থেকে আমাদের দুটো দায় আছে, আমাদেরকে দায় দিয়ে গেছে জুলাই। প্রথমত, এই জুলাইয়ের যে বিজয়ের পেছনে যে মানুষের আত্মদান আছে, এই ঘটনার পেছনে যারা জড়িত তাদের বিচারের মুখোমুখি করা। প্রথম, জুলাইয়ের 5ই আগস্টের আগে এবং 5ই আগস্টের পরে। আপনি খুবই এটি জোর দিয়ে বলতে চাই, আমাদের মধ্যে একটা প্রবণতা আছে 5ই আগস্টের আগের ঘটনাগুলোকে আমরা মানুষ হিসাবে দেখি, আবার একটি অংশ এটি সামনে এলেই নিয়ে আসে 5ই আগস্টের পরের, তো 5ই আগস্টের আগের যে ঘটনাগুলো সেই ঘটনাগুলো তারা ভুলে যেতে চায়। আমি মনে করি যে সরকার যদি হয়, সরকার নির্দিষ্ট একটা মাসের বা একটা পোষণের সরকার না, সরকার সবার। সুতরাং প্রত্যেকটি ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং বিচার করা সরকারের দায়িত্ব। সুতরাং জুলাই আমাদেরকে এই একটা দায় দিয়ে গেছে, আমাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে যারা এই ঘটনার সাথে জড়িত। জুলাই আরেকটা দায় আমাদের কাঁধে দিয়ে গেছে, সেটি হলো আমাদের রাজনীতি, আমাদের অর্থনীতি, আমাদের সমাজ জীবনে দীর্ঘদিনের, আমি শুধুমাত্র 15 বছরের কথা বলবো না। আপনি জানেন যে ঢাকা শহরে প্রতিদিন প্রচুর ময়লা আবর্জনা জমা হয় এবং ভোরবেলায় সুইপাররা সেটি, পরিচ্ছন্ন কর্মীরা সেটি পরিষ্কার করে, কিন্তু কোরবানির সময় 3-4 দিন সিটি কর্পোরেশনের কর্মচারীদের এক্সট্রা কতগুলো দায়িত্ব পালন করতে হয়, 72 ঘন্টা, 24 ঘন্টা, 48 ঘন্টা। আমাদের গত 15 বছরে ওই যে কোরবানির ঈদের সময় যেভাবে আবর্জনা ঢাকা শহরে জমে, ঠিক সেইভাবে জমেছিল। তার মানে এই না গত 5 দশকে আমাদের রাজনীতি বাকি যে সময়টা 35 বছর একেবারে ফুরফুরা ছিল, ফকফকা ছিল, তা না। ময়লা জমেছে, 15 বছর ময়লাটা আরও বেশি জমেছে। সুতরাং জুলাই আমাদের একটা দায়িত্ব দিয়ে যায় যে আমাদের এই ময়লাটা যতটুকু সম্ভব পরিষ্কার করা দরকার, পরিষ্কার করতে হবে। আপনি জলোচ্ছ্বাসে যদি আপনার ঘর বা আপনার বাড়ি আক্রান্ত হয়, জলোচ্ছ্বাসে আপনার বাড়িটা ভেসে গেল, আপনি পানিটা চলে যাওয়ার পর বাড়ির ভেতরে ঢুকে প্রথম যে কাজটা করবেন, আপনার কাছারি ঘর সংস্কার করবেন না, আপনি প্রথম করবেন আপনার বসত ঘরটা, যেখানে আপনি বসেন বা বাস করবেন, সেই জায়গাটা ফার্স্ট প্রায়োরিটি, তারপর আপনি অন্যান্য জায়গায় করবেন। সুতরাং আমরা যে সংস্কারটা করব একেবারে A to Z সব কিছুই আমরা করে ফেলতে পারবো এরকমের না। আবার সংস্কারটা হচ্ছে একটা রেগুলার প্রসেস। সংস্কারটা হচ্ছে কতগুলো আইন, বিধিবিধানের, আচরণের পরিবর্তন।